আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আদ-দারসু সাবিউ ওয়াল 20 আল মাওদু আসবাবু হিফজিল্লাহ তাআলা লিল আবদ। আজকের 27তম দার্স বিষয়বস্তু হলো যে নিরাপত্তা লাভের উপায়সমূহ। কিভাবে মানুষেরা বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ করবে। আমরা পরিষ্কারভাবে জানি যে মানুষেরা এই দুনিয়ার জীবনে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, শয়তানের বিভিন্ন ধরনের অসহসা প্ররোচনা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে, আরও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনার মানুষেরা বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে। অনেক মানুষদেরকে দেখা যাচ্ছে যে গণক ঠাকুরদের কাছে যাচ্ছে, অনেক মানুষেরা ভণ্ড পীরদের কাছে যাচ্ছে, অনেক মানুষেরা আপনার এই সমস্ত মানে ছোটোখাটো মৌলবী সাহেবদের কাছে যে এরা তাবিজ কবজ লটকাচ্ছে, মাদুলি মানে পাথরের তৈরি আংটি ইত্যাদি এই সমস্ত ব্যবহার করছে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে। অনেকেই যানবাহনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যে, অনেকেই ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির জন্যে বিভিন্ন ধরনের তাদবির, বিভিন্ন ধরনের দোয়া তাবিজ এই সমস্ত করে থাকে। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এগুলো ঠিক নয়। সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে, বিভিন্ন প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হাসিল করার জন্যে, বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্যে কি করণীয়, কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য, মানুষের বদনজর হতে রক্ষা পাওয়ার জন্য, শয়তানের প্ররোচনা ও ক্ষতি হতে বেঁচে থাকার জন্য, এমনিভাবে ছেলে মেয়ে হওয়ার জন্য, পরস্পর গাঢ় ভালোবাসা ও মহব্বত সৃষ্টি করার জন্য, রাস্তায় যানবাহনের দুর্ঘটনা হতে রক্ষা পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ব্যবসা বাণিজ্যে অধিক আয় উন্নতির জন্য, নতুন বাড়িতে শয়তানি কার্যক্রম ও শয়তানের সার্বিক ক্ষয়ক্ষতি হতে মুক্তির জন্য, মোট কথা উল্লিখিত সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাতু দ্বারা নির্মিত, যেমন স্বর্ণ, রৌপ্য, পাথর, তামা ও লোহার আংটি, ফিতা ও সুতার কাইতান এবং এ জাতীয় আরও অন্য কিছু ব্যবহার করা। এছাড়া কোরআন শরীফের আয়াত বা আয়াতের নাম্বার যে কোনো কালি দিয়ে বা জাফরানের কালি দিয়ে লিখে এবং বিভিন্ন ধরনের নকশা এঁকে দোয়া তাবিজ ও কবজ বানিয়ে তা হাতে, কোমরে, গলা ও মাথায় ঝোলানো এবং দুষ্ট শয়তানকে বন্দী করে রাখার জন্য ওই সমস্ত দোয়া তাবিজ ও মাদুলিগুলি ঘরের চার কোণায় বা বাড়ির চার কোণায় মাটিতে পুঁতে রাখা। উল্লিখিত কাজগুলির অধিকাংশই জাহিলি যুগে প্রচলিত ছিল, যা পরিষ্কার শিরক তথা হারাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ কবজ ও মাদুলি ঝোলালো বা বাঁধলো সে আল্লাহর সাথে শিরক করলো। এ মর্মে কোরআন ও হাদিস থেকে আরো বহু দলিল আছে। তবে কোরআন শরীফ পড়ে ঝাড়ফুঁক করা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। আল্লাহ রাসূল এগুলো করেছেন, এগুলো আমরা গ্রহণ করতে পারি। যে সমস্ত কাজের দ্বারা মহান আল্লাহ তাআলা মানুষের জান, মাল ও পরিবারকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রয়োজন পূরণ করে থাকেন, তার মধ্য থেকে কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর, সুখে দুঃখে বিপদে আপদে তথা সর্ব অবস্থায় একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা করা। যেমন আল্লাহ তাআলা বলেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই সর্ব অবস্থায় তার জন্য যথেষ্ট। 2 নম্বর, আল্লাহর আদেশ ও নিষেধগুলি যথাযথভাবে পালন করা। যেমন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, হালাল উপার্জন করা ও হালাল খাওয়া, এমনিভাবে সকল প্রকার হারাম কার্যক্রম থেকে বিরত থাকা। যেমন সুদ ঘুষ খাওয়া ও অপরকে সুদ ঘুষ দেওয়া, মিথ্যা কথা বলা, গালিগালাজ করা, অন্যের গীবত করা ইত্যাদি এই সমস্ত হারাম কার্যক্রম থেকে সার্বিকভাবে বেঁচে থাকা বা দূরে থাকা একান্ত প্রয়োজন। কথার কথা, একজন মানুষ যিনি সুদ ঘুষ খাবেন, একজন মানুষ সুদ ঘুষ খাবে, আবার মিথ্যা কথা বলবে, আবার অবৈধভাবে হারাম উপায়ে উপার্জন করবে, আরে হারাম মাল খেয়ে অবৈধ পয়সা খেয়ে সে আল্লাহর কাছে দোয়া করবে, এমত অবস্থা সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে অবৈধ পথ অবলম্বন করবে, সুদ ঘুষ খাবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, এমত অবস্থায় সে পদে পদে সে বিপদে পড়বে।
কাজে আমাদেরকে এই সমস্ত হারাম কার্যক্রম পরিহার করতে হবে। 3 নম্বর, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমানোর সময় পড়া। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমানোর সময় পড়া, এটার কারণে আমরা বিভিন্ন প্রকার অন্যায় অপকর্ম থেকে, বিভিন্ন প্রকার বিপদ থেকে রক্ষা পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পড়ার পরে কোনো ব্যক্তিকে জান্নাতে যেতে বিরত রাখতে পারবে না একমাত্র তার মৃত্যু ছাড়া। অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, সেই ব্যক্তির বাড়িতে কোনো রকম শয়তানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করতে পারবে না। 4 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরা আন-নাস ও সূরা আল ফালাক পড়া। 5 নম্বর, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়া দুটি পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা তার নিকট আমি অনিষ্টকর সৃষ্টির অপকার থেকে আশ্রয় চাচ্ছি। রাওয়াহু মুসলিম। আরেকটা দোয়া হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ, আমি সেই আল্লাহর নামে আরম্ভ করছি, যার নামে শুরু করলে আকাশ ও পৃথিবীর কোনো বস্তুই কোনরূপ অনিষ্ট সাধন করতে পারে না। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। এরপর বাড়ি হতে বের হওয়ার সময় নিম্নের দোয়া পড়া। বাড়ি হতে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো যে আমি আল্লাহর নাম নিয়ে একমাত্র তারই উপর ভরসা করে বাড়ি হতে বের হলাম। মহান আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় যদি এই দোয়া পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহর উপরে ভরসা করে চললাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদের উচিত হবে যে সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, উপরে যে কতগুলো কথা বললাম এই সমস্ত কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমলে সালেহ করা, ভালো কাজ করা এবং আল্লাহর উপরে যথাযথ ভরসা করা এবং কোনো প্রকার শিরকের আশ্রয় না নেওয়া এবং কোনো প্রকার হারাম খাদ্যদ্রব্য, হারাম কামানো, হারাম উপায়ে পয়সা উপার্জন করা, এর থেকে বিরত থাকতে হবে এবং সর্ব অবস্থায় হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে আর যথাযথভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কার্যক্রমগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।